ভিডিও বানাইতে অনেক ধৈর্য লাগে, কারণ যখন ভিউজ আসে না, নতুন নতুন আপনি ভিডিওর মধ্যে কাজ করেন ইউটিউব বা ফেসবুকে, আপনার রিচ থাকে না, প্লাস ভিউ থাকে না ইউটিউবেও ফেসবুকেও, তখন কিন্তু কন্টিনিউয়াসলি কাজটা করে থাকতে হয়। আপনি যদি এইভাবে যদি বাদ দেন যে কাজ হবে না, তাহলে কিন্তু আপনি হেরে যাবেন। এইগুলা কাজ এমনই, আপনাকে অনেক ধৈর্যের প্রয়োজন হবে, অনেক ধৈর্য ধরতে হবে, অনেক দিন এই কাজটা চালিয়ে যাইতে হবে। কখন কোনটা ভিডিও ভাইরাল হবে আপনি নিজেও জানবেন না। এই কাজগুলো এরকম, আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, আর দেখুন এখন একটা ভিডিও ভাইরাল হইতেছে না, প্লাস ওইরকম ভিউসও আসতেছে না, টুকটাক চলে যায় এইরকম। তারপরেও কত ধৈর্য ধরে যে আমি এই কাজগুলো করতেছি আমি নিজেই জানি। আপনারা যারা যারা এই কাজগুলো করতেছেন বা করতে চান, ভিডিও মেকিং, ডেইলি ব্লগিং, তাহলে অবশ্যই ধৈর্য ধরবেন আর ভালো কোয়ালিটির ভিডিও দিবেন। আর আমার ভিডিওগুলো আমি নিজেই একা হাতে করি, যার জন্য ভিডিও কোয়ালিটি ভালো হয় না। আর এডিটিং, আর এই কোয়ালিটিহীন ভিডিওর মধ্যে আমি কি বা এডিট করব, যার জন্য নর্মাল এডিটিংয়ে করি। আর মেন হয়েছে, আপনারা যখন ভিডিও করতে যাবেন বা যারা যারা ভাবতেছেন যে নতুন ভিডিও বানাবেন, তাদেরকে একটা কথাই বলি, আপনারা একটা ক্যামেরাম্যান রাখবেন আগে। মোবাইল দিয়ে ভিডিও করলেও একটা ক্যামেরাম্যান অবশ্যই রাখবেন, যাতে ভিডিওটা সুন্দরভাবে করে দিতে পারে। না হলে কিন্তু একা হাতে রান্না বান্না, একা হাতে সব কিছু করে তারপরে এই যে ভিডিও মেকিং একদম ভালো কোয়ালিটির ভিডিও হয় না। সো আপনাদেরকে বলতেছি, প্লিজ একজনকে বলে রাখবেন যে আপনি আমাকে ভিডিও করে দিবেন, তাহলে কিন্তু অল্প কয়েকদিনে আপনারা সাকসেস পেয়ে যাবেন। আর আমার ভিডিও তো হয়েছে কি, এই যে দেখছেন কোয়ালিটি খারাপ, প্লাস এই যে ভিডিও মেকিং এর এটাও খারাপ, কারণ আমি একা হাতেই সব কিছু করি, আগেই তো বললাম আপনাদেরকে। সো আর আগের চাইতে আমার অনেক বেশি ভালো হয়েছে ভিডিও কোয়ালিটি, আগে অনেক বেশি খারাপ ছিল, কারণ আমি আগে কিচ্ছুই জানতাম না। আর আমার অনেক দিনের আশা ছিল, যখন আমি কলেজে পড়তাম তখন থেকে আমার আশা ছিল যে আমি ভিডিও মেকিং করব, ব্লগিং করব। যখন আমি কলেজে যাইতাম আসতাম, কিন্তু কি হয়েছিল, তখন আমি এডিটিং পারতাম না, যার জন্য করা হয় না। তারপরে এই যে দেখুন শিখে গেছি একদিন। সো এখন লাহে লাহে সব কিছু জানতেছি, আপনারাও লাহে লাহে কিন্তু সব কিছুই জানবেন। একদিনও কিন্তু কেউ রাজা হয় না, এরকম একটা অবস্থা। সো সব এইগুলোর ভিতরে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হয়েছে ধৈর্য, তারপরে ভালো কন্টেন্ট দিবেন, তারপরে ভালোভাবে এডিটিং করবেন, ভয়েসটাও ভালোভাবে দিবেন। সো এগুলো মিলিয়েই আপনারা চালিয়ে যেতে পারবেন। আর 1 2 3 4 বছর টানা, 4-5 বছর এগুলার মধ্যে লেগে থাকবেন, তাহলে অবশ্যই সাকসেস পাবেন। আর যদি 1 মাস করে বাদ দেন, তাহলে কিন্তু এইগুলার আশা বাদ দেন যে আমি এইখান থেকে ভিডিও থেকে আর্ন করব বা হেন তেন। আপনাকে ধৈর্য ধরে কাজ করে যাইতেই হবে। আর আপনি যে ভাববেন যে আজ একটা ভিডিও দিই, মাঝের মধ্যে আর কোনো ভিডিও দেব না, তারপরে হুট করে আরেকটা ভিডিও দিবেন, এইরকম ভাবে চললে কিন্তু কোনোদিনও কাজ হবে না। আপনাকে ডেইলি যেমন করে হোক আপনাকে একটা ভিডিও দিতেই হবে, যেমন করে হোক ওই টাইমটা আপনাকে ম্যানেজ করতেই হবে। সো আপনারা তার জন্য ভিডিও আগে করে রাখতে পারেন, আর যখন সময় পাবেন তখন সুন্দরভাবে এডিট করে আপলোড দিতে পারেন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে আমার এইদিকে রান্না বান্নাটাও কমপ্লিট হয়েছে, বুঝছেন। আমিও কিন্তু এইভাবে ভিডিও ক্লিপগুলো আগে নিয়ে রাখি, আর সবগুলো কিন্তু আগে ডিলিট করি না, কারণ কোনটা ভিডিও ক্লিপ কখন দরকার পড়ে যায়। সো এইভাবে কাজ